দুইজন, একজন উপরে একজন নিচে। এগুলা 20-22 কেজি হয়, 25 কেজি হয় বান্ডেল। আচ্ছা, পেঁয়াজ কি এর সাথে বেশি হয় না নাকি এটা বেশি হয়েছে? এর সাথে আরো বেশি হয়? হ্যাঁ, বেশি হয়েছে না? এই যে কালিগুলো পড়ে রয়েছে বাংলাদেশে, এলে কত লাখ লাখ টাকা কালি তো। এখানে এখন বাংলাদেশে 80 কেজি আছে কালি। পেঁয়াজ কি না আফগানি কিনছে না? আফগানি কিনছে না? তাহলে ই করে কে, ওই সৌদির আমেল এইসব করে দেয় কে? ও, আমি তাই কই কি রে খেত বাড়াইব। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে, এই এই সত্য কথা এটা। পেঁয়াজ কত বেচছে? 18 লাখ? করে করে। আমার তো আমার এই কাঠিন আছে না, আমাদের বর্তাছে, এটা লাভ হয়েছে। ওই সময় লাভ হয়েছে। পরে যে কাঠিন আছে না, টেয়া চাইছে হলো 60,000 রিয়াল। পরে আমাকে 60,000 রিয়াল মাল আইব না। পরে আমার মসজিদের সামনে দাঁড়াইয়া শপথ করে এসে দিই, তুই 60,000 রিয়াল দে, যদি কিনা তোর মালে বর্তমান বাজারে মাল তোর লস হয়, ওই টাকা আমি তোর ব্যাগ দিয়ে দিব। আমার টাকা খুব দরকার, একটা সার দেবো, ডিজেল কিনবো, এইটা সেইটা। পরে আগে পরে মাল কিনছি, কোনো বাজে বুঝে নাই। পরে আমি কইতে আছে, আছে দিয়ে দিই।
পরে দিছি, পরে মাল কাটা হয়েছে মানে বাইন্দা বুন্দা বাইর করছি, হিসাব করছি, মাল আমার 17,000 টাকা লস হয়। ওই সময় বাজারে 17,000 টাকা লস। পরে সৌদিরে ফোন দিলাম, রিসিভ করে না, ও আইছে আয় গন্তি করছে, দেখছে, অন্তত 10-12 দিন মোবাইল রিসিভ করে না। তারপর অন্য মোবাইল দিয়ে ফোন দিয়েছি, ফোন দিয়েছি, পরে আমাকে বলছে, তুই মোবাইল রিসিভ করছ না কে? কয়, আমি তো আইছি, মক্কা আইছি ফ্যামিলি নিয়ে, তাই মোবাইল আমি ধরি না। কয়, আমি বললাম, "তে মাল আমি কাটছি বানছি তুই দেখছ?" কয়, না। আমি বলছি, আমেলে ফোন দিয়ে দেখ, মাল কোথায় রয়েছে, মাল তো আমার 17,000 টাকা লস হয়। ওই আগে খানে তো তোর 30,000 টাকা লাভ হয়েছে, আমি কি তোর চাইছি? আমি কই না কথা না, তুই তো কইছ তুই 60,000 টাকা দে, মাল বাইর করবি, গন্তি দিব, যদি তোর লস হয় আমি টাকা তোর ঘুরিয়ে দিব। আগে তোর তো লাভ হয়েছে না লস হয়েছে আমি তো তোর কই নাই, তো এই তো আমি কই এনেছি যে এই কাটিং এ এই টাকার মাল আইব না। যেমন এই পেঁয়াজ, যারা পেঁয়াজ কিনে এরা কিন্তু খেতে আসলে কই পারে যে এতে পেঁয়াজ হবো, আমরা বলছিলাম কিনলে আমরা আমার খেতে পাড়ালে কই হারব যেটা কতির মাল হবো। পরে হিসাব করে দেখ, পরে কয়েছে আমার তো ট্যাপ কত, 3,000 টাকা। পরে কয় কি ঠিক আছে, 3,000 লাগবে না। আমি কই না, 3,000 টাকা 17,000 টাকার মাল, তুই বাজার তুই আমার টাকা ঘুরে দে, তুই মাল তোর না বেশি হাল টাকা, আর সব খরচ মরচ দিয়ে তুই মাল অনেক বেশি হাল টাকা। পরে কয়, খালাস তারা তারা তার মায় কি করুন, সৌদিরা বুঝেন নাই। পরে সেই মালটা আমি একটু লেট করে বেচছি, আলহামদুলিল্লাহ হয়েছে। যদি ওসব বেশি লস হইতো, আমি 6 মাস রেখে দিছি, পরে 6 মাস পরে বেচছি, আলহামদুলিল্লাহ হয়েছে। পরে অহান আবার এই যে এই মালটা ব্যস্ত আছে মনে করি 25-26 টাকা, অর্থ জানে হ্যাঁ মালের বাজার রেট কত করে। আমার ফোন দিছে, কয় টাকা, 3,000 টাকা, আমার মধ্যে 3,000 টাকা দিই। চিন্তা করছেন নি, কত টাকা, 3,000 টাকা, আমার 3,000 টাকা দিয়ে আমার 3,000 কইলে তারা তারা মায় আবগা দেশে দিন কালাম, পয়লা এটা ফয়দা দিয়ে দাও। এগুলো কি পারা যাবো আমরা আজনবী, যদি কিনে এটা পুলিশ আনে, তো আমাকে আজনবীর কোনো ব্যবসা করার কোনো নিয়ম নাই, আইন নাই, তখন আমি চিংড়িতে করুম। আমার বাধ্যকতা এমন করে যে এটা নয়, সব টাকা নাকি। তারপরে অনেক রিজিয়া বুঝিয়া কথা কইতে কইতে পরে আসে 3,000 টাকা। আল্লাহ করিম, কিন্তু আতিক আতিক মায় আতিক আল্লাহ করিম। পরে আমি কইলে, আমাকে দেখ, তুই মসজিদের সামনে তুই আমার কইস তুই 60,000 টাকা দে, যদি তোর মাল লস হয় তারপর তোর আমি বাকি টাকা ঘুরাই দেবো। তারপরেও মন করেন জিনিসটা আর মানে না, উল্টে বাইরে ফেলবে। এই যে আমেল দে মাল ভরতাছে, আমেল দে পাঠাইছে হেমলতনে, যাও ওখানে 3,000 টাকা নিয়ে আয়, 3,000 টাকা নিয়ে আয়। পরে আমি দেই নাই, পরে অন্য মোবাইল দেয়া বয়স করছি, পরে বয়স উত্তর দিছে, পরে কইছে লাস্টে ঠিক আছে, আতিক আতিক মা আতিক আল্লাহ করি। পরে হেরে বয়সটা আমেল দেখুন আইসি মুদির রে, খালাস সৌদি নিব না আমার কি, এই ধরনের। পেঁয়াজ ক্ষেত্রে বেচছে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা হইলে 1 লাখ আহে 33 লাখ, তাহলে 18 লাখে কত কোটি টাকা হয়? এরকম সৌদি আরব, মাশাল্লাহ যে পেঁয়াজ হয়েছে